একটি পরিবার ভাঙার পেছনে দায়ী সেই শাওশানকে হাতে নাতে ধরতে মেয়েটি বন্দুক হাতে সোজা সুপার শপে হাজির হলো। সে চিৎকার করে বলল, সব পুরুষ দ্রুত বাহিরে চলে যান এবং সব নারী এখানেই থাকুন। কিন্তু নিজের স্বামীকে আলাদা করে পাশে দাঁড় করিয়ে রাখল, কারণ সে দেখেছিল দুইজনকে পেছনের দরজা দিয়ে ঢুকতে, আর পেছনের দরজা দিয়ে ঢোকার অধিকার শুধু কর্মচারীদেরই আছে। মেয়েটি সঙ্গে সঙ্গে বলল, সিসিটিভি ফুটেজ দেখলেই সব পরিষ্কার হবে। কিন্তু ফুটেজে যে মানুষটিকে দেখা গেল সে আর কেউ নয়, মেয়েটি নিজেই। নারীটি তার কোনো কথাই শুনল না, সরাসরি গুলি চালালো। মৃত্যুর মুহূর্তেও মেয়েটি বুঝতে পারল না কে তাকে ফাঁসালো। হঠাৎ পরের মুহূর্তেই সে ফিরে গেল ঘটনার আগের সময়। সে পুনর্জন্ম পেল। পূর্বজন্মের কথা মনে করে সে ভাবল সে তো নিজ চোখে দেখেছিল শাওচি আর ম্যানেজারকে, তাহলে সিসিটিভিতে সে এলো কিভাবে? এই রহস্য ভেদ করতে মেয়েটি পেট ব্যথার ভান করে বান্ধবীকে নিয়ে ফার্মেসিতে গেল, কারণ ফার্মেসিতেও সিসিটিভি আছে যা তার নির্দোষ প্রমাণ করতে পারবে। ফার্মেসি থেকে ফিরে তারা আবার কাজে যোগ দিল। কিছুক্ষণ পরেই সেই নারী বন্দুক হাতে আগের মতোই হাজির হলো। সবকিছু যেন আগের জীবনের মতোই চলছে। শাওচি সঙ্গে সঙ্গে মেয়েটির বিরুদ্ধে অপবাদ দিল। সে নাকি ম্যানেজারের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে। কিন্তু এবার মেয়েটি বলল সকালে সে বান্ধবীর সঙ্গে ফার্মেসিতে ছিল। বান্ধবীও সাক্ষী দিল তারা সত্যিই ওষুধ কিনতে গিয়েছিল। শাওচি অবাক, সে বুঝতে পারল না মেয়েটি আগে থেকেই সবকিছু তৈরি করে রেখেছে। সে উল্টো অভিযোগ করল সবই পরিকল্পিত। মেয়েটির কথা শুনে সবাই শাওচির দিকেই আঙুল তুলতে লাগলো। হঠাৎ নারীটির বন্দুকের নল ঘুরে গেল শাওচির দিকে। সে সঙ্গে সঙ্গে বান্ধবীকে জিজ্ঞেস করলো তারা কি সারাক্ষণ একসঙ্গে ছিল? অপ্রত্যাশিতভাবে বান্ধবী বলল না, 8টার সময় সে বাইরে ফোন করতে গিয়েছিল। সেই সময় মেয়েটি কোথায় ছিল সে জানে না। মেয়েটির মনে সন্দেহ জাগলো তাকে ফাঁসানোর পেছনে অন্য কেউ আছে। তার মনে পড়ল বান্ধবী একদিন বলেছিল সে কাজ করে ক্লান্ত, এক রাতে ধনী হতে চায়। তখনই মেয়েটি বুঝলো বান্ধবী সবই টাকার জন্য করেছে। শাওচি সুযোগ নিল, কারণ সুপার শপের পেছনের দরজা আর ফার্মেসি পাশাপাশি। ফোন করার সময়টুকুই যথেষ্ট ছিল কারো সঙ্গে গোপনে দেখা করার। নারীটি আবার মেয়েটিকেই লক্ষ্য করলো। ঠিক তখনই ম্যানেজার দ্রুত এগিয়ে এসে বন্দুক নামিয়ে দিল। সে বলল, আমার কথা না ভাবলেও অন্তত ছেলের কথা ভাবুন। এই কথায় নারীটি আরো ক্ষিপ্ত হলো। কয়েকদিন আগে তার স্বামী শাওশানের সঙ্গে ঘনিষ্ঠ হতে গিয়ে ছেলেকে একা রেখে গিয়েছিল, ফলে ছেলে পড়ে গিয়ে মাথায় আঘাত পায়, এখনো হাসপাতালে অচেতন। নারীটি ছেলের জন্য ন্যায় বিচার চাইছিল, কিন্তু মেয়েটি বলল ফার্মেসির সব জায়গায় ক্যামেরা আছে, ফুটেজ দেখলেই সব সত্য বেরিয়ে আসবে। আসল অপরাধী যেন পার না পায়। কর্মচারী ফার্মেসির ফুটেজ এনে দিল। মেয়েটি কাঁপা হাতে ফুটেজ নিল, কিন্তু সেখানে আবারও দেখা গেল সে নিজেই। সে হতবাক। দ্বিতীয়বার সুযোগ পেয়েও ভাগ্য বদলাতে পারল না। মেয়েটি বুঝতে পারল ফুটেজটি ফার্মেসির মালিকের কাছ থেকে আনা হয়েছে। সে অভিযোগ করল এটি এআই দিয়ে বানানো ফেস সোয়াপ ভিডিও, কিন্তু তারা বলল এটাই আসল ফুটেজ, কোনো নকল হয়নি। তখন মেয়েটি বলল কর্মচারী প্রবেশপথেও আরেকটি ক্যামেরা আছে। সে নিজেই সেটি এমনভাবে সেট করেছিল যাতে কেউ পরিবর্তন করতে না পারে। সে সবার সামনে ঘোষণা করল যদি এবারও ভিডিওতে আমি থাকি তবে আর কোনো সাফাই দেব না, যেভাবে শাস্তি দিতে চান মাথা বেঁধে নেব। আত্মবিশ্বাস নিয়ে সে ফুটেজ চালু করল, কিন্তু পর্দায় যা দেখা গেল তা তার কল্পনারও বাইরে।